আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটি এমনিভাবে আসবে বাংলাদেশের কোনো মানুষই 1 বছর আগে চিন্তাও করতে পারত না। আল্লাহ পাকের কুদরত এবং দয়া মায়া মেহেরবানিতে আল্লাহ পাক এই দিনটির ব্যবস্থা করে দিয়েছে। আজকের দিনে নমিনেশন পেপার সাবমিট করতে পারবো এইভাবে, এটা কখনো চিন্তা করতে পারি নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আর আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জন্যে, তাদের কথা আপাতত পর্যন্ত ঠিক রেখেছে। বাকিগুলি যদি ঠিক রেখে সুন্দরভাবে নির্বাচনটা করাই দিতে পারে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আমরা ঋণী থাকবো। তাদের কথা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে স্বর্ণ অক্ষরে। তবে আমার বিশ্বাস প্রশাসন এবার নিরপেক্ষ থাকবে বলে আমি বিশ্বাস করি। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু হবে। আপনারা সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি দোয়া করি আল্লাহ আপনাদের প্রতি রহম করুক, দয়া করুক, হেফাজত করুক। সমস্ত পেরেশানি সমস্যাগুলি আমাদের এবং বাংলাদেশের আল্লাহ পাক দূর করে দেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি তো বলছি ধন্যবাদ দেওয়ার ভাষা নাই, আমি কোনো ভাষা পাচ্ছি না কি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনারা এতজন সাংবাদিক ভাইয়েরা আমার এই মুরাদনগর উপজেলার এই নমিনেশন পেপার সাবমিশনের ব্যাপারে আপনারা আসছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে আনন্দিত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচনে কিন্তু আপনাদের ভূমিকা একটা বিশাল ভূমিকা থাকবে। আপনারা ইচ্ছা করলে এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠুভাবে যেতে হয় সেই ব্যাপারে সহযোগিতা করতে পারেন। আপনাদের ইচ্ছাটা আল্লাহ পাক প্রতিফলন ঘটক ভালোর মাধ্যমে, খারাপের মাধ্যমে নয়। আপনাদের ভালো ইচ্ছাটাকে আল্লাহ কবুল করুক, এটা আমি দোয়া করি। কারণ সাংবাদিকরা অনেক ভূমিকা পালন করতে পারে, যে আমরা পারি না তা পারি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নির্বাচনের দিন নয়, নির্বাচনের আগের থেকে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ আজকাল তো মিডিয়ার যুগ, মিডিয়ার যুগের মধ্যে অনেক মিডিয়া আছে, ফলস মিডিয়া। আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবং এমন ব্যক্তিরা ফলস মিডিয়া দিয়ে খবর প্রচার করে যাদের নামের পাশে ইসলাম শব্দটা আছে। এই জন্যই কষ্ট লাগে যে ওনারা তো ইসলামিক দল, ওনারা কেন মিথ্যার আশ্রয় নেবেন? ওনারা তো সবসময় সত্যের আশ্রয় নেওয়ার কথা। আর আমাদের মুরাদনগর একজনের সন্ত্রাসী আছেন, সে তো সবসময় মুরাদনগরের পিছনে লেগে আছে। এটা আপনারা জানেন, আমি নাম বলতে চাই না। আপনারা দোয়া করেন, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু। আপনাদেরকে অনেক ধন্যবাদ।